আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম। আমার প্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুবই সুস্থ আছো এবং তোমরা খুব সুন্দর মতন তোমাদের পরীক্ষার যে প্রস্তুতি, হিসাব বিজ্ঞান এবং ফিনান্স, এটা তোমরা খুব ভালো মতন নিচ্ছ। এটা আমি আশা করি তোমাদের সকলের কাছে। এবং তোমরা সবাই জানো যে আমাদের একটা হিসাব বিজ্ঞান ফার্স্ট শুট কোর্স চলছে। তোমরা অনেকেই বলছিলে ফিনান্সের জন্য তোমাদের কিছু করা যায় কিনা, অনেক রিকোয়েস্ট, অনেক মেসেজ তোমরা করেছো, অনেক ফোন করেছো আমাকে সরাসরি, অনেকের সঙ্গে কথা হয়েছে। অ্যান্ড অবশেষে আসতে যাচ্ছে আমাদের সেই ফিনান্স ফার্স্ট শুট কোর্স। তো চলো আমরা আগে একটু দেখে নিই যে আমাদের এই কোর্সে কি কি আছে। তো আমি প্রথমে বলে দিই, তোমাদের কিন্তু ফিনান্স দুইটা পত্র, একটা হচ্ছে ফিনান্স প্রথম পত্র আর একটা হলো ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র। তো ফিনান্স প্রথম পত্রে তোমাদের অধ্যায় আছে সর্বমোট 5টি। তো সেই 5টা অধ্যায় আমি তোমাদের এখানে লিখে রাখছি। এবং ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রে তোমাদের অধ্যায় শর্ট সিলেবাসে আছে মাত্র 7টি অধ্যায়। তো এই 5 আর 7 সর্বমোট তোমার 12টি অধ্যায় কিন্তু পড়তে হবে। তো আমি যদি তোমাদের ফিনান্স প্রথম পত্র নিয়ে কথা বলি, কেননা আমাদের এই কোর্সটা মূলত ফিনান্স প্রথম পত্রের উপরে, মানে তোমাদের শুধুমাত্র প্রথম পত্রটা আমরা এই কোর্সে করাবো। এখন তোমরা অনেকেই বলতে পারো যে স্যার, আমাদের ব্যাংকিং ও বীমা যে দ্বিতীয় পত্রটা, ওইটা আপনি করাবেন না কেন? তো এটার একমাত্র উত্তর হচ্ছে, আমি তোমাদের একদম একটা বেস্ট সাজেশন দিয়ে দিব ব্যাংকিং ও বীমার উপরে। এই যে ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রে একটা টপ সাজেশন দিব, যে সাজেশনটা আমি একদম প্রথমেই আমাদের এই কোর্স যখন শুরু হবে, এই কোর্সের একদম শুরুতেই আমি বিস্তারিত তোমাদের বলছি, একদম শুরুতেই আমি তোমাদের এই সাজেশনটা দিয়ে দিব। সুতরাং ওই যে তোমাদের ব্যাংকিং ও বীমার যে 7টা অধ্যায় রয়েছে, ওই 7টা অধ্যায় তুমি বাসায় বসে তোমাদের বইয়ের কোন টপিকগুলো পড়বা, কোন সিকিউ গুলো পড়বা, এমসিকিউ কিভাবে পড়বা, আমি একদম এ টু জেড একটা গাইডলাইন দিয়ে দিব। সুতরাং এখানে যেহেতু কোনো ম্যাথ নেই, এখানে যে 7টা অধ্যায়, এই 7টা অধ্যায় কিন্তু থিওরিটিক্যাল। সুতরাং এই যে 7টা অধ্যায় তুমি যদি একটা সুন্দর গোছালো সাজেশন পাও, বা কোন টপিকগুলো পড়তে হবে এটা যদি তুমি জানতে পারো বা বুঝতে পারো, বা তোমাকে যদি আমরা বুঝাই দেই, দেন তুমি কিন্তু সুন্দর মতন ওইটা নিজে নিজে পড়ে তুমি খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবে। এর জন্য ক্লাস করে তোমার সময় নষ্ট করার আমি কোনো যৌক্তিকতা পাই না। এবার আসো ফিনান্স প্রথম পত্র, ঠিক আছে, যেটা আমরা মূলত তোমাদের কোর্সে পড়াবো। এখানে কিন্তু এই 5টা অধ্যায় আছে। এর মধ্যে শুধুমাত্র এই যে প্রথম অধ্যায়টা, ঠিক আছে, প্রথম অধ্যায়টা অর্থায়নের সূচনা, এই অধ্যায়টা সম্পূর্ণ থিওরিটিক্যাল, মানে এখানে কোনো ম্যাথ নেই। এছাড়া এই যে বাকি যে 4টা অধ্যায়, অর্থের সময় মূল্য, দীর্ঘমেয়াদী অর্থায়ন, মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, ঝুঁকি ও মুনাফার হার, এই প্রতিটা অধ্যায় আমি তোমাদের ইনশাল্লাহ সাজেশন মূলক ভাবে ক্লাস নেব। এবং এই 4টা অধ্যায় কিন্তু ম্যাথ আছে। এই যে 4টা অধ্যায়, 4টা অধ্যায় কিন্তু তোমাদের ম্যাথ রয়েছে, ঠিক আছে, ম্যাথ প্লাস থিওরি রয়েছে, ঠিক আছে। তো এই 4টা অধ্যায় তোমরা ম্যাথমেটিক্যাল যে অংশগুলো, এগুলো আমি তোমাদের সাজেশন আকারে পড়াবো। মানে এই যেমন আমি যদি তোমাদের এই একটা অধ্যায়ের কথা বলি, অর্থের সময় মূল্য, এই একটা অধ্যায়ের ভিতরে হিউজ পরিমাণ কন্টেন্ট রয়েছে, হিউজ পরিমাণ। এখন ওই হিউজ পরিমাণ কন্টেন্ট আমরা শিখবো। হ্যাঁ, আমি আবার বলছি, আমি কিন্তু শর্টকাট তোমাদের পড়াতে পারবো না। আমি তোমাদের হিউজ পরিমাণ কন্টেন্টই শিখাবো, কিন্তু আমি তোমাদের সাজেশন আকারে শিখাবো। মানে আমি তোমাদের সাজেশন দিয়ে দেব। মানে এই অর্থের সময় মূল্যের মাত্র 3 থেকে 4টি নিয়মের অঙ্ক যদি কেউ পারে, তাহলে এই অর্থের সময় মূল্যটা 100% কভার করা পসিবল। সত্যি সেই 3 থেকে 4টা নিয়ম এর অঙ্ক কি বা সেই সূত্রগুলো কি, এগুলো আমি তোমাদের আমাদের বিস্তারিত ক্লাসে বা আমাদের বেসিক ক্লাসগুলোতে আলোচনা করব। তো এবার আমাদের মূল বিষয় চলে আসি যে আমাদের এই কোর্সে কি কি থাকবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমি একটু বলে নিই, আমাদের এখানে প্রতিটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস হবে, লাইভ, একদম নিউ লাইভ ক্লাস হবে। এখানে কোনো রেকর্ডেড ক্লাস নেই যে আমি আগের থেকে রেকর্ড করে রাখছি, সম্পূর্ণ লাইভ ক্লাস। এবং লাইভ ক্লাস হবে 25টি। তো দেখো, এই 5টা অধ্যায় করার জন্য 25টি ক্লাস, এটা অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি। 25টা ক্লাসের দরকার হয় না, 15 থেকে 16টা ক্লাসের ভিতরে শেষ করা পসিবল। সেখানে আমি তোমাদের 25টা ক্লাস দিচ্ছি ইনশাল্লাহ, এবং 25টা ক্লাসে লাইভ হবে। কেমন? এখন তোমাদের প্রশ্ন থাকে, স্যার ক্লাস আমরা কিসে নিব? জুমে নিব নাকি গুগল মিটে নিব, গুগল মিটে নিব নাকি ফেসবুক গ্রুপে নিব? তো দেখো, ফেসবুকটা যেহেতু সবার কাছে মানে অ্যাক্সেসেবল, সো এর জন্য আমরা ফেসবুক, আমাদের একটা সিক্রেট গ্রুপ থাকবে, যে গ্রুপের মাঝখানে আমরা তোমাদের ক্লাসগুলো লাইভ নিব। এবং এখানে ক্লাস নিলে লাভ যেটা, সেটা হচ্ছে ফেসবুকে ক্লাস নিলে লাভ যেটা, সেটা হচ্ছে আমি যখন তোমাদের লাইভ ক্লাস করাবো এখানে, তখন কিন্তু তোমরা ফেসবুকে লাইভের নিচে কমেন্ট করতে পারবা।
তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারবা। আর এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, প্লিজ মানে আমাকে তোমরা অহংকারী মনে করো না। আমি পড়ানোর পরে না তোমাদের খুব বেশি প্রশ্ন থাকবে না বাবারা, ঠিক আছে? আমি জানি যে তোমাদের কোথায় প্রবলেম, কিন্তু তারপরেও যদি তোমাদের প্রশ্ন অবশ্যই থাকতে পারেন, অবশ্যই থাকবে তোমাদের প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমরা একটু কমেন্টে লিখো কষ্ট করে, লাইভের নিচে, মানে ক্লাস যখন চলবে কমেন্ট করবে যে স্যার এইটা বুঝি না, বা এই প্রশ্নের উত্তরটা কি, বা এইটা কি। আমরা কিন্তু আমাদের মধুর বিদ্যালয়ে যতগুলো কোর্স আছে, আমরা কোর্সে অলওয়েজ প্রতিটা কমেন্ট আমরা খুব মনোযোগ সহকারে পড়ি এবং প্রতিটা কমেন্টের রিপ্লাই কিন্তু করি। সো তোমাকে আমাকে সরাসরি প্রশ্ন করতে হবে না, তুমি আমাদের ফেসবুক গ্রুপে যখন ক্লাস হবে তখন তুমি জাস্ট কমেন্ট করলেই তুমি সাথে সাথে উত্তর পাওয়া। সাথে সাথে উত্তর না পেলে তখন তুমি আমাকে বললো যে স্যার হ্যাঁ আপনি বলছিলেন সাথে সাথে উত্তর পাওয়া যায় কিন্তু আমি পাচ্ছি না, তুমি বলো, এটা হবে না, তুমি সাথে সাথে উত্তর পাবে। এরপরে ক্লাস রেকর্ড থাকবে, অনেকে লাইভ ক্লাস মিস করো, তা আমাদের গ্রুপের ভিতরে সুন্দর মতন ক্লাস 1 ক্লাস 2 ভাবে লাইভ ক্লাস শেষে ক্লাসগুলো আমরা রেকর্ড ধারাবাহিকভাবে সাজাই রাখবো। সুতরাং তুমি যদি কোনো ক্লাস মিস করো পরবর্তী সময় তুমি দেখে নিতে পারবা, কোনো প্রবলেম নাই। এবার লেকচার শিট পিডিএফ, আমরা এই প্রতিটা অধ্যায়ের লেকচার শিট তোমাকে আমরা দিব পিডিএফ আকারে, ওকে, পিডিএফ আকারে, এবং নতুন লেকচার শিট। কিন্তু এই লেকচার শিটটা কিন্তু আমাদের, আমি যদি তোমাদের একটু দেখাই, এই লেকচার শিটটা কিন্তু আমাদের, এই যে লেকচার শিটটা মানে যেটা আমি তোমাদের ফ্রি দিয়ে দিয়েছি, এই লেকচার শিট না, আমরা একদম নতুন লেকচার শিট, একদম নিউ লেকচার শিট কিন্তু আমরা তোমাদের জন্য তৈরি করছি, এবং তোমাদের ক্লাস শুরুর আগেই আমরা তোমাদের গ্রুপে ওইটা দিয়ে দেবো। একদম ক্লাস শুরুর 1 দিন 2 দিন আগেই তোমরা একদম সম্পূর্ণ এরকম বইয়ের মতন একটা পিডিএফ পেয়ে যাবে, এবং নতুন, এটা একদম নতুন এবং সবথেকে লেটেস্ট, কেমন? আচ্ছা, এবং সেখানে যে কোশ্চেন গুলো থাকবে অবশ্যই সেগুলো সাজেশন আকার, কেমন? ওর বাইরে তোমার কিচ্ছু পড়তে হবে না, একটা অক্ষরও শিখতে হবে না, ওইগুলো পড়লেই হবে। এবার হচ্ছে আমরা এই কোর্সে যখন পড়াই তখন এখানে একটু স্টার দিয়ে রাখছি, সেটা হচ্ছে আমরা বেসিক পড়াবো। স্যার ফিনান্স এবার বেসিক কি? দেখো, ফিনান্সের সূত্রগুলো হচ্ছে হলো বেসিক, এবং ওই সূত্রগুলো একটু বোঝার ব্যাপার থাকে, তো এগুলো আমি তোমাদের বুঝাই দেব, কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করবা, উদ্দীপক পড়ে কিভাবে বুঝবা যে এই উদ্দীপকে আমার এই সূত্রটা ব্যবহার করতে হবে, এগুলো অবশ্যই তোমাদের বেসিক ক্লাস ছাড়া পসিবল না। এবং আমরা এখানে সিকিউ এবং তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এমসিকিউ আমরা তোমাদের সলভ করাবো। কারণ কি, এই ফিনান্স প্রথম পত্রে কিন্তু এমসিকিউ আকারে ছোট ছোট ম্যাথ আসে, সো ওইগুলোর কিন্তু অনেক টিপস এন্ড ট্রিক্স এর দরকার হয়। তো ওই ম্যাথগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের এই কোর্সে আমি তোমাদের সলভ করিয়ে দেবো ইনশাআল্লাহ, কেমন? আমাদের পিডিএফ এ থাকবে বা আমাদের লেকচার শিটে থাকবে। আর ব্যাংকিং ও বিমা তো আমি বলেই দিয়েছি, তোমাদের একটা বেস্ট একটা সাজেশন আমরা দিয়ে দিব। এটা আমরা কোর্স আকারে পড়াবো না, ক্লাস করাবো না, বাট যে সাজেশনটা দিব, তুমি যদি ওই সাজেশন ফলো করো, ডেফিনেটলি আই ক্যান সে ইউ উইল গেট I+, ডেফিনেটলি, নো ডাউট। ওকে, তো এই ছিল আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত। এবার আমি যদি তোমাদের একটু বলি, ক্লাস শুরু হবে হচ্ছে হলো 2024 অক্টোবর 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ, ঠিক আছে? সুতরাং আজকে অলমোস্ট 11 তারিখ, তো তোমরা এর মধ্যে ভর্তি হয়ে যাও। 1 তারিখ মঙ্গলবার থেকে তোমাদের ক্লাস শুরু হবে একদম, কেমন? এখন ক্লাস টাইমটা নিয়ে আমি একটু তোমাদের বলি, এবং হ্যাঁ আমরা এই 1 অক্টোবর থেকেই ক্লাস শুরু করব, এর আগে সবাই দ্রুত ভর্তি হয়ে যাও। এবং ক্লাসের যে সময়, সে সময়টা এটা হচ্ছে হলো শনি সোম বুধ বৃহস্পতি, সপ্তাহে 4 দিন ক্লাস হবে, হয় সন্ধ্যা 7:30 ক্লাস হবে, তা না হলে 10:30 ক্লাস হবে। এটা আমাদের যে কথোপকথন করার জন্য যে মেসেঞ্জার গ্রুপ থাকবে, সেখান থেকে আমরা তোমাদের কাছ থেকে ভোট নিয়ে বা তোমাদের সঙ্গে কথা বলে আমরা এই সময়টা ঠিক করব, হয় 7:30 হবে, তা না হলে 10:30 হবে, এই দুইটার যে কোনো একটা টাইম, এটা তোমাদের সঙ্গে কথা বলে হবে। এবং আমরা যেহেতু বলেছি এখানে সপ্তাহে 4 দিন ক্লাস হবে, এই 4 দিনই ক্লাস হবে, এবং তোমাদের যেহেতু খুব শীঘ্রই টেস্ট পরীক্ষা, সুতরাং এটা কিন্তু তোমাদের এই ফিনান্স প্রথম পত্রটা নিয়ে যাদের ঝামেলা আছে, তোমরা খুব দ্রুত আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। তোমাদের টেস্টের আগে ইনশাআল্লাহ আমরা কোর্স A to Z কভার আপ করাই দিব, মানে তোমার ফিনান্স প্রথম পত্র এবং ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রে তুমি একটা A+ এর প্রস্তুতি নিতে পারবা ইনশাআল্লাহ। তো আর আমাদের ক্লাস কেমন বা আমরা ফিনান্স কেমন পড়াই, এটা যদি খুব বেশি জানতে ইচ্ছা করে, জাস্ট তুমি ইউটিউবে যে মধুর বিদ্যালয় রেখে একটু সার্চ করো, এই ভিডিওটা হয়তো বা তোমরা কেউ ফেসবুকে দেখছো, তোমরা ওখানে আমাদের ক্লাসগুলো দেখলে শুধুমাত্র ভিউ দিয়ে আমাদের যাচাই করবে না, আমি যে টপিকটা, আমরা যে টপিকগুলো এখানে বুঝাচ্ছি বা তোমাদের আলোচনা করতেছি তোমরা বুঝতে পারছো কিনা। ফ্রি ভিডিওতে যদি বুঝে থাকো, এখানে তো তোমরা সরাসরি ক্লাস করবে এই কোর্সে,
সুতরাং তোমরা এখানে অনেক বেটার কিছু পেতে যাচ্ছ, ঠিক আছে। আর আমি এও বলে দেই, তোমাদের এখানে এক্সামের ব্যবস্থাও থাকবে। এই যে 5টা চ্যাপ্টার আমি তোমাদের A to Z ধরে ধরে বুঝাবো। সো এই 5টা চ্যাপ্টারে আমি প্রতিটা চ্যাপ্টার শেষ করে তোমাদের পরীক্ষার ব্যবস্থাও রাখছি, ঠিক আছে। তো দেখা হচ্ছে ক্লাসে অক্টোবরের 1 তারিখে। আসসালামু আলাইকুম।